সকালবেলা উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে উঠেই আগে চা খাইনি, উঠে আগে ফ্রেশ হয়েছি, তারপর চা খেয়েছি। চা খেয়ে তারপর এগুলো এসে বিছানাটা তুলে এখন জামা কাপড়গুলো গুছাচ্ছি। কারণ যে জামা কাপড়গুলো কালকে ধুয়েছিলাম সেগুলোই আজকে ধুয়েছিলাম কালকে, কিন্তু আজকে গুছাতে তো হবে। অনেকগুলো জামা কাপড় এগুলো এলোমেলো হয়ে আছে ঘরটা একদম বাজে লাগছে দেখতে। তো ও পাশেরগুলো আমার, এ পাশেরগুলো দাদার, আর মাঝেরগুলো হচ্ছে বিছানার জিনিসপত্র। তো সবগুলো আলাদা আলাদা করেই রাখতে হয়, না হলে হয় না। মায়েরও কিছু জামা কাপড় আছে, তো সব কিছু না গোছালে সময় মতো কোনো জিনিস হাতের কাছে পাওয়া যায় না। আর এলোমেলো হওয়া ব্যাপারটা আমাদের বাড়িতে প্রচণ্ডভাবে হয়, যে কোনো জিনিস খুব এলোমেলো হয়, সেটা আমার একদম ভালো লাগে না। যতবার আমি গুছিয়ে রাখবো ততবার এলোমেলো করবে। তো ঘরটা আমার জামা কাপড়গুলো গোছানো শেষ হয়ে গেছে, এখন ঝাড় দিচ্ছি। তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। একটা সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, বলো? ছোট্ট চ্যানেল, একটুখানি সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগবে। তো কাজগুলো সেরে আমি চান করে নিয়েছি, চান করে এখন দেব ঠাকুর পূজা। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু এগুলো হচ্ছে বাসি বাসন, এগুলোকে আমি ধুয়ে আনবো। তো ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে এনে এখন ঘটে একটুখানি সিঁদুর লাগাবো। সিঁদুর না লাগালে তো হবে না, বৃহস্পতিবার। আর আমাদের বাড়িতে পান খাওয়াটা বন্ধ হয়ে গেছে, তো সেক্ষেত্রে পান নেই। তো আমি এমনি শুধু খালি ঘর দিব আজকে, পান যেহেতু নেই। আর সুপারি তো এখন ছোট ছোট সব সুপারি গাছ থেকে আর কোথায় সুপারি পাই। তো আমি আবার ঘটের মধ্যে স্বস্তিক চিহ্নটা না আঁকলে আমার ভালো লাগে না, তো সেটাই আমি আঁকি। আর যেদিনকে মা পুজো দেয় সেদিনকে মা খুব সাধারণভাবেই ঘটের সিঁদুরটা লাগায়। আর আমি লাগালেই স্বস্তিক চিহ্নটা আমার লাগাতেই হবে, সেটা ছাড়া আমার ভালো লাগে না। তো আজকে গাছে এই কটা ফুল ফুটেছে, কদিন থেকে একদম ফুল ফুটছে না গাছে, একদম অল্প অল্প কয়েকটা করে ফুল দিয়ে মা পুজো দিচ্ছে। কয়েকদিন আমার শরীর ভালো ছিল না, তো মা পুজো দিয়েছে, আর আজকে আমি দিচ্ছি বেশ কয়েকদিন পর। তো আমার পুজো দেওয়া তো এখন হয়েই যাবে আর কি। এই ফুলগুলো কিন্তু সব আমাদের নিজেদের গাছের। আরও গাছ আছে, সেগুলোর ফুল এখন ফুটছে না, আনসিজন, বর্ষা, অতিরিক্ত বৃষ্টির জন্য খুব বেশি একটা ফুল ফোটে না। আর ঠাকুরের আসনটা ভেঙেছে, সেটা বানানোও হচ্ছে না। আর নতুন একটা কিনে এনে যে ভালো জায়গায় বসানো হবে সেই উপায়টাও হচ্ছে না, কারণ ঘরে জায়গা কম। সেই জন্য এভাবেই ঠাকুর রেখেছি। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো আমার লক্ষ্মী ঠাকুর, ওইদিকে পঞ্চদেবতা। আর পুজো দেওয়া কমপ্লিট করে এসেছি ভাত খেতে। এখন 12টা-1টার মতন বাজে, খাওয়া দাওয়া হয়নি, তো আগে খেয়ে নিই। রান্না হয়েছে আজকে শুটকি মাছ, চাল কুমড়োর পাতা দিয়ে, ডাল আর পাঁপড় ভাজা। এটুকুই সাধারণভাবে অসাধারণ খাওয়া। গ্রামের বাড়িতে থাকি, সেহেতু সাধারণ খাওয়া অসাধারণই লাগার কথা। এই জিনিসগুলো তো আর শহর এলাকায় খুব একটা পাওয়া যায় না। যেরকম চাল কুমড়ো পাতা দিয়ে শুটকি মাছ, যেটা আমার খুব ফেভারেট। আর কার ফেভারেট আমি জানি না, তবে আমার ফেভারেট। তো খাওয়া দাওয়া শেষ করে আরও কিছু কাজ ছিল, সেগুলো করে এখন বিকেলবেলা জামা কাপড়গুলো তুলছি। আর উঠোনটা কিন্তু আমি ঝাড় দিয়ে ফেলেছি। আগেই বলেছিলাম একা একা সব কিছু ভিডিও করা সম্ভব হয় না, তাই করতে পারিনি। এখন জামা কাপড়গুলো তুলছি, কিছু ভেজা আছে, কিছু শুকনো আছে। ভেজাগুলো আবার মেলে দিতে হবে, আর শুকনোগুলো ভাঁজ করতে হবে। এটা হচ্ছে আমাদের বাড়ি। আর ওই যে ঘরটা দেখছো দরজা বন্ধ, ওটা হচ্ছে গোয়াল ঘর। আপাতত আমাদের গরু নেই, তো গোয়াল ঘরটা বন্ধই থাকে। গরু থাকলে তো আর বন্ধ থাকতো না, খোলাই থাকতো। তো জামা কাপড়গুলো তুলে ফেলছি। আর ওই দিকে কোনায় দেখো আমাদের তুলসী তলা, আর ওই দিকে হচ্ছে কিছু গাছগাছালি আছে, আদা গাছ, ফুল গাছ, অনেক কিছুই আছে। জামা কাপড়গুলো তো তোলা হয়েই গেল, আমি এবার এগুলোকে গোছাবো আর কি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরেকটা নতুন ভ্লগে। টাটা, বাই বাই।